হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা 21 পেজের অঙ্কগুলো সমাধান করব। তো 21 পেজে দেখো একটা কাজ দেওয়া আছে। তো মূলত এই কাজটি সমানুপাত অনুপাতের অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে অবশ্যই দুইটা সূত্র জানতে হবে। প্রথমত হচ্ছে দেখো 20 পেজে একটা লেখা আছে যে এই জায়গাতে লক্ষ্য করো বলে লেখা আছে। এই জায়গায় এই দুইটা লাইন খুব ইম্পর্ট্যান্ট। এই দুইটা লাইন তোমরা একটু পড়ে নিও। প্রথমে দেওয়া আছে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে এবং সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। অর্থাৎ তোমাদের যদি কথাটা ক্লিয়ার না হয় তাহলে আমি ক্লিয়ার করে দিই একটু। তো দেখো এখানে একটা আমি অনুপাত লিখলাম, এখানে 4টি অনুপাত আছে। তো এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো এই যে প্রথম আর এই যে চতুর্থ, এই দুইটাকে বলা হয় কি প্রান্তীয়, এই দুইটাকে বলা হয় প্রান্তীয় অনুপাত। এবং এই যে মাঝখানের দুইটা আছে না, এই মাঝখানের এই দুইটাকে বলা হয় মধ্য রাশি বা মধ্য। তো এই বিষয়টা তো তোমাদের কাছে একটু ক্লিয়ার, তাই না? তো এখন আমাদের কথা হচ্ছে আমাদের এইটা করব, কিন্তু আমাদের আরও একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে যদি চতুর্থ রাশিকে বের করতে বলে তখন আমরা কোন সূত্র দিয়ে ব্যবহার করব, তাই না? তো এইখানে আমরা একটা সূত্র লিখি। সূত্রটা হচ্ছে এখানে দেখো আমরা জানি যে প্রথম রাশি গুণ, এখানে প্রথম রাশি আমি লিখি প্রথম রাশি, আর এখানে গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, আর ওই সাইডে হবে দ্বিতীয় রাশি। এখানে দেখো আমাদের হবে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি গুণ এখানে তৃতীয় রাশি। হ্যাঁ, তো এবার এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানে দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে একটা খালি ঘর, মানে লেখা আছে নিচের খালি ঘর পূরণ করো। এটা মূলত 21 পেজের কাজ। তো এই 21 পেজের অঙ্কটাতে দেখো ক নম্বরে দেওয়া আছে 9:8 দেওয়া আছে 16:8। তো প্রথম ঘরটা আমাদের খালি আছে, অর্থাৎ এইটা যদি আমরা প্রথম রাশি ধরি, এইটা আমাদের দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তো তাহলে আমরা কোন সূত্রটা ফলো করে অঙ্ক করব বলো তো? এখানে দেখো আমরা যদি অঙ্কটা একটু তুলে নিই, অঙ্কটা আমাদের প্রথম রাশি যেহেতু বের করতে বলেছে, তো আমরা প্রথম রাশির ঘর, এখানে আমাদের ফাঁকা চিহ্ন আছে তাই ফাঁকা চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে আমাদের চতুর্থ রাশিটা কত? চতুর্থ রাশি 8, তো এখানে আমরা 8 দিয়ে দেবো। আর এখানে আমরা সমান সমান দেবো। এখানে তৃতীয় রাশি কোনটা বলো তো? তৃতীয় রাশি ছিল আমাদের 9, এখানে তাই আমরা 9 দিয়ে দেবো। আর এখানে আমাদের 3 নম্বর রাশিটা ছিল 16, তো 16 আমি এখানে রেখে দিলাম। এখন আমাদের কথা হচ্ছে যার মান বের করতে হয় সেটা শুধুমাত্র বা সাইডে রাখতে হয়, আর বাদ বাকি জিনিস সব আমরা বিপরীত চিহ্ন যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে চলে যাব। তাহলে আমাদের যেহেতু ফাঁকা ঘরের মান বের করতে হবে, তাহলে আমরা কি করব বলো? এখন এই ফাঁকা ঘরটা আমরা বা পাশে রেখে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের 8 আছে ফাঁকা ঘরের সাথে গুণ আকারে, তো গুণটা এই সাইডে চলে গেলে হয়ে যাবে ভাগ। আমি বললাম বিপরীত চিহ্ন হবে, তাই এখানে ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা আবারও ফাঁকা ঘর দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে 9 দিয়ে যদি 16কে গুণ করি তাহলে কত হয় বলো তো? 9 দ্বারা 16কে আমরা গুণ করব। তার আগে আমরা গুণ করতে যদি না ইচ্ছুক থাকো তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি, যে 8 দুগুণে 16, এখানে 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, আর এই 9কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 9 দুগুণে 18। তো এই যে 18 পেলাম, এই 18টা কিন্তু ফাঁকা ঘরের মান, অর্থাৎ আমরা এবার আমাদের মানটা পেয়ে গিয়েছি। এখানে আমরা 18 দিয়ে দিতে পারি। এখানে আমরা 2 নম্বর রাশি ছিল আমাদের 9, তাই আমরা 9 দিয়ে দেবো। এখানে 2টা ইস্টু ছিল তাই দিয়ে দিলাম। আর এখানে আমাদের 3 নম্বর রাশিটা ছিল 16, তাই 16 দিয়ে দিলাম। আর 4 নম্বর রাশিটা ছিল আমাদের 8, তাই 8 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ক নম্বরটার অ্যান্সার। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে ফাঁকা ঘর পূরণ করে, এখানে আমাদের হবে অ্যান্সার 18। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের খ নম্বরটাতে বলেছে চতুর্থ রাশি নির্ণয় করো। তো চতুর্থ রাশিটা আমরা সেম প্রসেসেই নির্ণয় করব।
দেখো দেখো এখানে আমাদের কিন্তু ছিল প্রথমে 9, প্রথম রাশি 9, দ্বিতীয় রাশি 18, তৃতীয় রাশি 25 এবং চতুর্থ রাশির মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখো ওই সেম সূত্রটা আমরা এখানে লিখে রেখেছি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানে আমাদের প্রথম রাশির মানটা আমরা দিয়ে দেবো। প্রথম রাশির মান ছিল আমাদের 9, তাই আমরা 9 দিয়ে দেবো। এখানে আমাদের চতুর্থ রাশির মান যেহেতু বের করতে হবে তাই এটা আমরা ফাঁকা ঘর দিয়ে দেবো। সমান সমান এখানে দ্বিতীয় রাশির মান ছিল কত বলো তো? দ্বিতীয় রাশির মান ছিল 18, তাই 18 আমরা রেখে দিলাম। আর আমাদের তৃতীয় রাশির মান ছিল 25, তো 25 আমি এখানে লিখে দেবো। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ফাঁকা ঘরের মান বের করতে হবে, অর্থাৎ চতুর্থ রাশির। তো যার মান বের করতে হবে সেটা শুধু আমরা বাঁ সাইডে রাখবো, আর বাদ বাকি জিনিস আগের নিয়মে আমরা ডান সাইডে নিয়ে চলে যাব। তো এই যে আমরা বাই সাইডে ফাঁকা ঘর রাখলাম, 9 ফাঁকা ঘরের সাথে গুণ আকারে ছিল, তা ওই সাইডে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তো ভাগ করে দিলাম, আর এই যে 18 আর এখানে আমাদের 25। তো এখানে যদি একটু খেয়াল করো, আমরা যদি চাই এই দুইটা গুণ করে তাকে যে গুণফলটা আসবে সেই গুণফলটাকে 9 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অ্যান্সার পাবো। কিন্তু যদি তোমরা আরও সহজভাবে শর্টকাটভাবে করতে চাও বা ক্যালকুলেটর ব্যবহার না করতে চাও, তখন কিন্তু তোমাদের এই যে 9 দিয়ে 18কে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 9 দুগুণে 18, আর এই যে 2 দুগুণ এখানে 2 দিয়ে আমরা 25কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 50, কারণ 25 দুগুণে 50। তো এই 50 হচ্ছে আমাদের এই ফাঁকা ঘরের মান। তাহলে আমরা মান পেলাম কত বলো তো? প্রথম রাশির মান ছিল আমাদের 9, এখানে দ্বিতীয় রাশির মান ছিল 18, এখানে 2টা ইস্টু ছিল এখানে। আর তৃতীয় রাশির মান কত বলো? তৃতীয় রাশির মান হচ্ছে 25, চতুর্থ রাশির মান হচ্ছে 50। তো এই আমাদের ফাঁকা ঘরের কাজ যেটা ছিল সেটা আমরা পূরণ করে ফেললাম। অঙ্কটা অনেক অনেক ইজি ছিল আর খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।